আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু দোয়া শিখিয়ে দেব যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই দোয়াগুলি পাঠ করে আমল করেন তাহলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর কোনো হিসেব নেবে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন দোয়াগুলি পাঠ করে আমল করিলে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়া যাবে সেই দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে মুমিন মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার অতি মূল্যবান কিছু দোয়া শিখে নেব, যে দোয়াগুলি পাঠ করে আমল করিলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জান্নাতের কিছু নাজ নিয়ামত সম্পর্কে জেনে নেব। জান্নাতের নিয়ামত সমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। অর্থ, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। সূরা দাহার আয়াত নং 20। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়িয়াহ। অর্থ, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত, আর যার নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরাতুল করিয়া আয়াত নং 6 থেকে 9। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন দোয়াগুলি পাঠ করে আমল করিলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, যদিও দোয়াটি খুবই ছোট কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, তাই আমরা সকলেই সহিশুদ্ধভাবে সুন্দরভাবে দোয়াটি মুখস্থ করে নিব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 5079। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই মৃত্যুর পর সরাসরি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে সকল আমল করা জরুরি আমরা কি সেই সব আমলগুলি করতেছি? মনে হয় না। আমরা যদি সেই সব আমলগুলি করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মৃত্যুর পর আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আমাদের কর্মের হিসাব দিতে হয় তাহলে আমরা কখনোই আমাদের এই কর্ম নিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো না। কারণ এটা আমরা সবাই জানি যে আমরা কতটা খারাপ কাজ, কতগুলা গুনাহের কাজ করি। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী এই দোয়াগুলি পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন এবং জাহান্নামের পথ আমাদের জন্য কঠিন করে দিবেন। ফলে আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারবো এবং আল্লাহ তাআলার হুকুম মেনে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জান্নাতে প্রবেশ করার 2 নং আমলটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত প্রার্থনা করে স্বয়ং জান্নাত নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে
স্বয়ং জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 2572। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটিও খুবই ছোট্ট একটি দোয়া, কিন্তু খুবই মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দোয়া। তাই আপনারা সকলেই সহিশুদ্ধভাবে সুন্দরভাবে দোয়াটি শিখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া ও জান্নাতে প্রবেশ করা দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতে হবে। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সকলেই দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার 3 নং আমলটি হচ্ছে ইস্তেগফার। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 2টি ইস্তেগফার শিখিয়ে দেব, যেই 2টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সকল সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সকল দুশ্চিন্তা, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে চাইলে, সকল বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, বান্দা যদি তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল, বান্দাকে সে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলাও বলেছিল, বান্দা যদি গুনাহ করার পর আমার কাছে নত হয়, আমার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে সাথে সাথে আমি বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ কারণে কোনো বান্দা যদি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। বান্দার এই তাকওয়া, আল্লাহভীতি আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। একটি হচ্ছে আপনাকে রাতে ঘুমানোর পূর্বে 3 বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করতে হবে। অতঃপর আরও একটি ইস্তেগফার রয়েছে, সেই ইস্তেগফারটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ দুনিয়া ও আখিরাতের উভয় জায়গাতেই আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার 4 নং দোয়াটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ যে অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ। তবে দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি দোয়া। দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। মুসলিম শরীফ হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন সকালে উপনীত হয় কিংবা সন্ধ্যায় উপনীত হয়, তখন সে যদি এই দোয়াটি 3 বার পাঠ করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ যত পরিমাণ নেকি হলে সে সন্তুষ্ট হবে, ঠিক সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ হাদিস নং 18967। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব, ইসলামকে ধর্ম হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে গ্রহণ করে সন্তুষ্ট হয়েছি। অপর এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা হাদিস নং 2686। সম্মানিত ভিউয়ার্স, মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার 5 নং যে আমলটি রয়েছে, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এটি খুবই মর্যাদাপূর্ণ একটি আমল। তাই আমরা সকলেই চেষ্টা করব সব সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে আমল করার জন্য। সাদ্দাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় একিনের সাথে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এই দোয়াটি একবার পাঠ করবে, ওই ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6306। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াটি মূলত একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার, যা ইস্তেগফারের রাজা। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের রাজা। আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব সকাল সন্ধ্যায় অন্তত একবার করে হলেও এই ইস্তেগফারটি পাঠ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এমন একটি দোয়া সম্পর্কে, যে দোয়া পাঠ করিলে আপনি সবচাইতে বেশি নেক আমল নিয়ে
সবচাইতে বেশি মান সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে আল্লাহ তাআলার নিকট যেতে পারবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কিছু নিয়ে কেউ আসতে পারবে না, তবে সে ব্যক্তি ছাড়া। যে ব্যক্তি তার চাইতে বেশি এই দোয়াটি পাঠ করে আমল করবে। মুসলিম শরীফ হাদিস নং 2692। অর্থাৎ যে ব্যক্তি সকাল বিকেল 100 বার করে এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি সবচাইতে বেশি নেক আমল এবং সবচাইতে বেশি মান সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি জানিয়ে দেব, এই দোয়াটি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবার চাইতে বেশি নেক আমল দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই দোয়া পাঠ করবে, তার জন্য 10 জন দাস মুক্তির সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এবং তার জন্য 100 সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সেই দিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তানের ক্ষতি থেকে সুরক্ষা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে যে সওয়াব পাবে আর কেউই তার চেয়ে উত্তম সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি তার চেয়ে বেশি আমল করে সে ব্যক্তি ব্যতীত, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি যদি তার চাইতে বেশিবার এই দোয়াটি পাঠ করে, তাহলে সে ব্যক্তি তার চাইতে বেশি নেক আমল পাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 6040। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অথবা 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি জানিয়ে দেব, এই দোয়াটি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার উপরই আমি তাওয়াক্কুল করি, তিনি মহান আরশের অধিপতি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে দোয়াটি জানিয়ে দেব, এই দোয়াটি পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাব ক্ষমা করে দিবেন। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নামাজ শেষ করে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াগুলি পাঠ করে আমল করে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।